আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে যাবেন। তো শুরু করা যাক ভিডিওটি। আমাদের সকলের দৈনন্দিন জীবনে কতই না কাজ থাকে। শুধু কি সংসারের কাজ তা না, সংসারের কাজ ছাড়াও অনেক ধরনেরই কাজ থাকে। কথায় আছে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। আমরা যে শুধু রাঁধুনি কিচেনেই থাকি তা না, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনেরই কাজকর্ম থেকে থাকে যা আমাদের সব করতে হয়। সন্তানের স্কুল থেকে শুরু করে বাজারঘাটও কিন্তু আমরা মেয়েরাই করে থাকি। সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, আসার পথে সন্ধ্যার নাস্তাটা কিনে আনলাম। যদিও বেশিরভাগ সময় আমি বাসায় নাস্তা তৈরি করি, তবে আজ বাহির থেকে কিনে আনলাম। আর আমার মেয়ে খেতে চেয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই, তাই এগুলো বাহির থেকে কিনে আনলাম। যদিও বাহির থেকে কিনে আনলে তেমন পোষায় না, কারণ বাহিরের মান তেমন ভালো না খাবারের, আর এগুলো সাইজেও খুব ছোট হয়। তো শর্টকাট হিসেবে বাহির থেকে কিনে আনা হলো আজকে সন্ধ্যার নাস্তা। আজকে সন্ধ্যার নাস্তায় ছিল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, সাথে হচ্ছে পুরি আর চা। প্রতিদিন সন্ধ্যায় কিছু নাস্তায় থাকুক আর না থাকুক, চাটা যেন একটা ক্রেভিংস। আর এই চাটা সবসময় সাথে থাকে। সন্ধ্যার চা না খেলে মনে হয় কী যেন একটা দৈনন্দিন জীবনের কী যেন একটা মিস করে ফেলেছি। তো এই তো এখানে পুরি নিয়ে নিলাম। আর ওনারা সালাতের মধ্যে আসলে শসা তো অ্যাড করে না, সালাদ হয় কি হিসেবে আমি জানি না, ওনারা সালাদ হিসেবে এটাই দিয়ে দেয়। ওনারা শসার বদলে পেঁপে কুচি করে দিয়ে দেয়। আমার কাছে পেঁপে কুচি ভালো লাগে না। আর সালাদ তো সালাদই, সালাদ যদি শসা না হয় তাহলে তো সালাদ বলে মানে গণায় ধরা যায় না। তো তাই যাই হোক, এখন এই সালাদ তো আর এইভাবে খেতে পারি না, তাই সালাদের মধ্যে কিছুটা সস মেখে আর বিট লবণ দিয়ে একটু মজা করার চেষ্টা করছিলাম। ফ্রাই খাবে, ওকে ওর জন্য ওর ফেভারিট নাস্তা নিয়ে আসলাম। আর এই তো এখানে চাটা আমি বানিয়ে নিলাম। চা দিয়ে লেক্সাস বিস্কিট খাবো। সবাইকে চা দেওয়ার পর আমি আমার জন্য চাটা নিয়ে নিলাম রুমে, এখন বসে চাটা খেয়ে নিব। আসলে সারাদিন কাজ করার পরে শরীরটা কেমন যেন ড্যামেজ হয়ে যায় মনে হয়। আর চাটা আমি জানি না একেবারে ম্যাজিকের মতো কাজ করে শরীরকে রিফ্রেশ করার জন্য। আর আসেন আপনাদের সাথে এটা একটা জিনিস শেয়ার করি। এটা কি বলেন তো? ভাত আর ভর্তা? না, এটা ভাত আর ভর্তা না, এটা কিন্তু কাজির ভাত। কাজির ভাত কারা কারা চেনেন বলেন? এটা কিন্তু শরীয়তপুরের বিখ্যাত। এই কাজির ভাতটা সবাই অনেক পছন্দ করে। আমাদের গ্রামবাসী যারা শরীয়তপুর আছেন তারা অবশ্যই এই কাজির ভাতটাকে চিনবেন। এর সাথে বিভিন্ন পদের ভর্তা করে তারপরে খাওয়া হয়। এইখানে কি কি ভর্তা আছে আসলে আমি তেমন সঠিকভাবে জানি না, আমার এক আপু পাঠিয়েছিল। প্রতিদিন রান্নার ঝামেলা কিছুটা কমাতে আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করি তা হচ্ছে, আমি ধরুন প্রতিদিন যা রান্না করি সেই তরকারি আগেই সিলেকশন করে রাখি। তার রাতে আমি সুন্দর করে তরকারিগুলো কেটে আমি পলিব্যাগে করে রাখি। কেননা দেখা যায় রান্নার সময় খুব লেট হয়ে যায়। আসলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, দাঁড়িয়ে জাস্ট 2 চুলায় বসিয়ে দিলে কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে যায়। কিন্তু এখানে মেন সমস্যা হচ্ছে কাটাকুটিতে কিন্তু লং টাইম চলে যায়। তো আমি মনে করি যে রান্নার আগের রাতের সময় কিন্তু আমাদের খুব বেশি একটা কাজ থাকে না। একটু সময় বের করে যদি আমরা তরকারিগুলো আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের রান্নার সময় অতটা ভেজাল করতে হয় না। শুধু দেখা যায় পেঁয়াজগুলো কেটে রান্নাটা বসিয়ে দিতে পারি, তাহলে আর কাটাকাটির ঝামেলা এক্সট্রা সময় আর ব্যয় হয় না। আমি মাঝে মাঝে প্রায় সময় এরকম করে থাকি, আপনারাও চাইলে করে দেখতে পারেন। তাহলে রান্নার সময় খুব দ্রুত রান্না হবে আর রান্না হবে ঝামেলাহীন। তো ঝামেলা এড়ানোর জন্য আমি আজ সব তরকারি কুটে রাখবো, যে কাল আমি যা রান্না করব আগে থেকেই প্ল্যানিং করে রেখেছি। আর এই প্ল্যানিং অনুযায়ী আমি আমার তরকারিগুলো মানে কেটে নিচ্ছি, ভেজিটেবল কাট করে দেন হচ্ছে ফ্রিজে রেখে দেব, যেন আমি যখন রান্না করব নামিয়ে জাস্ট মানে ধুয়ে তারপরে আমি এগুলো রান্নাটা বসিয়ে দিতে পারি।
এইভাবে করে যদি রান্নার আগের রাতে কিছুটা প্রস্তুতি নিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্না একেবারে ঝামেলাহীনভাবে করা যায়, আর সময়ও হাতে অনেকটা বেঁচে যায়। যেহেতু সামনে শীতকাল আসছে, দিন একেবারে ছোট হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, তবে শীত আসার আগে এখন থেকে দিন খুবই ছোট হওয়া শুরু করেছে। আর এই ছোট দিনে কাজকর্ম গুছিয়ে আনতে খুবই সমস্যা হয়ে যায়, যেহেতু সংসারে অনেক কাজ থাকে, রান্না বাড়া, মেয়ের স্কুল, আরও বিভিন্ন ধরনের কাজে মানে সময় কখন চলে যায় তা আসলে বোঝাই যায় না। আর এই সময়কে মেনটেন করার জন্য যদি আপনারা এই টিপসটা অবলম্বন করতে পারেন তাহলে আপনার হাতে সময় বেঁচে যায়, দেখা যাবে আপনি রান্নাও করতে পারবেন ঝামেলাহীনভাবে। আমি এখানে আমার রান্নার জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিলাম। আমি এর আগে সবজি কেটেছি আর এখন কেটে নিব কিছুটা বেগুন। বেগুন যদিও আপনারা ভাবতে পারেন কেটে যদি পলি ব্যাগে রাখি তাহলে কি কালো হয়ে যাবে কিনা, না কালো হবে না। আমি রাতে রেখেছি, আমি 12টা কি 1টার দিকে আমি রান্না করেছি, তখন আমি বের করেছি, বেগুন ভালোই ছিল, কালো হয়নি। তবে হ্যাঁ, আপনি যদি লং টাইম রাখেন তাহলে অবশ্যই বেগুন কালো হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাদের কেটে তারপরের দিনই সাথে সাথে রান্না করে ফেলতে হবে। আর আমি যেহেতু কালকে বুটের ডাল রান্না করব, আর বুটের ডালের ক্ষেত্রে বুটের ডালটা যদি আগের রাতে ভিজিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ করতে সময়টা কম লাগে আর গ্যাসটাও সাশ্রয়ী হয়। আমরা যারা লাইনের গ্যাস ছাড়া সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা জানি গ্যাসের কতটা কষ্ট করতে হয়। কষ্ট বলতে রান্না করতে ইজি হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় গ্যাস শেষ হয়ে গেলে সাথে সাথে আনার কোনো ওয়ে থাকে না, দেখা যায় দোকান বন্ধ থাকে, এমন সময় গ্যাস শেষ হয়ে যায়। তাই গ্যাস সাশ্রয়ী করা অনেকটা জরুরি হয়ে পড়ে। আর রাতের কাজের শেষে আমরা যদি আমাদের থালা বাসনগুলো একেবারে ধুয়ে ক্লিন করে রাখি তাহলে আমাদের কিন্তু সকালে আর কোনো ঝামেলায় করতে হয় না। যেমন সকালবেলা উঠে শুধু নাস্তাটা রেডি করলেই হয়, আর রাতে যতগুলো থালা বাসন হয় এগুলো ধুয়ে রাখলে সকালে দেখা যায় কিচেনটা থাকে ক্লিন, আর ঝামেলা থাকে না কোনো থালা বাসন ধুয়ে রাখার। তো আমি এখানে রাতে খাওয়া দাওয়ার পর যত থালা বাসন জমে আমি সব রাতেরটা রাতেই ধুয়ে ফেলি। থালা বাসনের সাথে সাথে যে পাতিলগুলো হয় রান্না করে যেসব পাতিলে, সেই পাতিলগুলো আমি ধুয়ে ফেলি। সব মানে মোট কথা সকালের জন্য আমি কোনো পাতিল অথবা কোনো থালা বাসন জমিয়ে রাখি না যে সকালে ধুবো। এই সকালে ধুতে গেলেই দেখা যায় রান্নায় দেরি হয়ে যায় অথবা যে কোনো কাজে দেরি হয়ে যায়, কারণ পাতিল আর থালা বাসন ধুতেও কিন্তু ভালো সময় ব্যয় হয়। তো রাতেরটা আমি মনে করি সময়ের কাজটা সময়ে করে ফেলা ভালো রাতে, তাই আমি যতগুলো ক্লিন করা যত থাকে আমি সবগুলো ক্লিন করে তারপরে রাতে ঘুমাতে যাই। এর আগ পর্যন্ত যত কাজ থাকে গুছিয়ে আর কিচেনটাকে ক্লিন করে তারপরে যাই। তো আমি এবার থালা বাসনগুলো ধোয়ার পরে আমি এখন আমার কিচেন সিঙ্কটা ধুয়ে নিব। যেহেতু আমাদের সারাটা দিনই এই পাকের ঘরে কাজ করতে হয়, আর এই কিচেন সিঙ্কে সারাটা দিন কাজ করতে হয়, আর এই কাজের জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখা যায় খুব স্বাস্থ্যসম্মতভাবে কাজ করা যায়। আর তাই আমি এই জায়গাটা কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। সকালে যদিও করা যেত, কিন্তু আমি এখন থালা বাসন ধুয়ে নিয়েছি তাই ভাবলাম কিচেন সিঙ্কটা আমি একেবারে পরিষ্কার করে নেই। কিচেন সিঙ্কটা পরিষ্কার করার পর আমি আমার কিচেনের যত আশেপাশের দেওয়াল টাইলস এরিয়াগুলো আছে আমি এগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে ঈমানের অঙ্গ। আর একটা মানুষের ঘরে ঢুকে আপনি ঘর না, আপনি লক্ষ্য করবেন ওই মানুষটার কিচেন আর ওয়াশরুম পরিষ্কার আছে কিনা, তাহলে বোঝা যাবে মানুষটা আসলে কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার ঘরকে গুছিয়ে রাখে। তাই আমি মনে করি ওয়াশরুম আর কিচেনটা সবসময় গুছিয়ে আর পরিষ্কার পরিপাটি করে রাখতে হয়। তো আমি আমার এখানে চুলাটাও মুছে নেব যেন সকালে রান্নার সময় আমার আর কোনো ঝামেলায় পোহাতে হয় না। আমি জাস্ট সকালে উঠে নাস্তা বানিয়ে তারপর রান্নার ঝামেলাটা করতে পারি। আমি এখানে আমার চুলাটাও ক্লিন করে নিব, চুলার আশেপাশে যত এরিয়া আছে সবগুলোই ক্লিন করে নিব। আর আমরা রাতের বেলা যদি এই ছোট্টখাটো কিছু কাজগুলো এগিয়ে রাখি, মানে আগে থেকে করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে দেখা যাবে তারপরের দিন আমাদের কাজে অতটা ঝামেলা হবে না। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারাও চাইলে আমার মতো এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে খুব ঝামেলাহীনভাবে কাজ করা যায় সংসারে। আর আজকের ভিডিওটি এই অবধি থাকছে। আল্লাহ হাফেজ।